আসসালামু আলাইকুম বন্ধুরা, লেখা বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এক ভাই প্রশ্ন করেছিলেন লেখার সময় কিভাবে বসবো, অর্থাৎ আমরা যখন লিখব তখন টেবিলে কিভাবে বসবো। আমরা যে কোনো ভাবে বসে লিখতে পারি, যেমন চেয়ারের ওপর এক পা তুলে দিয়ে এক পা নিচে রেখে এভাবেও আমরা লিখতে পারি। তাহলে কি এটা ঠিক হবে? এটা কি যথাযোগ্য হবে? আসলে না, এভাবে লিখলে এটা লেখার মতো বসা বলে না। আমরা যেভাবে ইচ্ছা বসে লিখতে পারি, শুয়েও লিখতে পারি, বিছানার ওপর বসেও লিখতে পারি। আসলে লেখার নিয়মটা কি এরকম? না, লিখতে হলে অবশ্যই আপনাকে ভালো ভঙ্গিতে বসতে হবে। আমি আগেই বলেছি, আপনি শুয়েও লিখতে পারবেন বা বিছানার ওপর বসেও লিখতে পারবেন, কিন্তু ভালোভাবে লিখতে হলে, সুন্দর লেখা আশা করতে হলে, দীর্ঘ সময় ধরে পরীক্ষার খাতায় লিখতে হলে অবশ্যই আপনাকে চেয়ারে বসে টেবিলে লিখতে হবে। আমরা অন্য সময় কোনো মনে করি না যে এইখানে আমরা বসে ঠিক মতো লিখতে পাচ্ছি না। বাসায় আমরা যে কোনোভাবে শুয়েও লিখছি অথবা যে কোনো স্থানে বসেও লিখছি, এতে আমাদের কোনো অভিযোগ নেই। যখন আমরা পরীক্ষার খাতায় দীর্ঘ সময় ধরে লিখতে যাই বা অনেক লিখতে যাই, তখন দেখা যাচ্ছে চেয়ারের একটু খুদ আছে কিনা, যেখানে আমরা বসতেছি সেটা একটু নড়তেছে কিনা, এরকম বিষয়টা আমাদের মাথায় আসেই। কেননা লেখার সময় যদি চেয়ার যদি একটু ছোট বড় থাকে বা একটু যদি খুঁত থাকে, তাহলে লেখা সুন্দর হয় না বা আপনি লিখতে অস্বস্তি বোধ করেন। যাক, এসব চেয়ার টেবিলের কথা। এখন কথা হচ্ছে আপনি কিভাবে বসবেন। চেয়ারে বসবেন আপনি অবশ্যই সোজা হয়ে। এরপর লেখার সময় আপনি কি করবেন দেখুন, এখানে হাতটা এভাবে রাখবেন, খাতাটা একটু ভাঁজ করে, একটু ভাঁজ, বেশি না, এভাবে লিখবেন। যদি হাতটা ওপরে দিতে পারেন তাহলে অনেকটা সাপোর্ট হিসেবে কাজ করবে, লেখার গতিটা বেড়ে যাবে। আপনার মনে হতে পারে এই হাতটা কিছুই না, অবশ্যই কিছু, অনেক কিছু। যখন লিখবেন, যে এভাবে লেখে সেই বুঝতে পারে যদি এক হাতটা তার সরে নেওয়া হয়, এক হাতের লেখাটা কেমন হবে। যাই হোক, আপনি চেয়ারে বসবেন সোজা হয়ে, একটু পিঠটা ভাঁজ করে, কাঁধটা একটু ভাঁজ করে, বেশি না। অনেকেই কি করে, খাতার একেবারে কাছে চলে মাথাটা কাছে নিয়ে আসে, লিখতে 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 দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন ঠিক এত দূর এরকম হয়ে চলে আসে, খাতার কাছে মাথাটা নিয়ে আসে। কিন্তু এটা ঠিক না। এরকম করে যদি আপনি লেখেন তাহলে দেখা যাবে ঘাড়ে অনেক ব্যথা হচ্ছে, আপনার কাঁধেও ব্যথা হবে। এজন্য লেখার সময় সোজা হয়ে বসে ঘাড় কিছুটা হাল করে আপনি লেখা শুরু করবেন। আর শেষ অবধি যখন দেখছেন একটু একটু ঘাড়ে পিঠে ব্যথা করছে, কিছুটা সোজা হয়ে রাখার চেষ্টা করবেন। মাঝে মাঝে একটু বিরতি দিবেন, একটানা লিখবেন না। যারা অনেক দিন পর পর পরীক্ষার খাতায় লেখে তাদের দেখা যায় ঘাড় ব্যথা, কাঁধ ব্যথা, হাত ব্যথা, নানান ধরনের ব্যথা হয়ে থাকে। কিন্তু সচরাচর পরীক্ষার আগেও যারা অনেক লেখে, প্রত্যেক দিন লেখা অনুশীলন করে, তাদের হাত ব্যথা, কাঁধ ব্যথা এগুলো এরকম কম হয়ে থাকে। বন্ধুরা, আমার এই হাতের লেখা চ্যানেলে আপনি দেখতে পাবেন, সার্চ করলেই দেখতে পারেন, কলম কিভাবে ধরতে হয়, খাতার ওপর কিভাবে হাত রাখতে হয়, টেবিলে কিভাবে বসতে হয়, সবগুলো ভিডিওই সার্চ করে পেয়ে যাবেন। ইউটিউবের সার্চ বারে গিয়ে যে ভিডিওটি চাচ্ছেন সেটা লিখবেন, লেখার পর হাতের লেখা ইংরেজিতে আমার চ্যানেলে যেই নামটা আছে সেই নামটা লিখে দিবেন, তারপর সার্চ করবেন। যদি পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না পেয়ে যান তাহলে কমেন্ট বক্সে সেই ভিডিওটির কথা অর্থাৎ সেই প্রশ্নটি করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।